রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধির মাস, ত্যাগের মহিমান্বিত মাস। আমরা এই মাসটাতে চেষ্টা করেছি ধানমন্ডির বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন স্পটগুলোতে, যেমন সিটি কলেজ হোক, তাকওয়া মসজিদ হোক, রবীন্দ্র সরোবরে হোক, বিভিন্ন স্পটে আমরা করেছি অলরেডি আমাদের ধানমন্ডি থানার আমাদের সংগঠনের পক্ষ থেকে। আমরা পথ শিশুদের মাঝে এবং সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণ কর্মসূচিটা করেছি এবং বিভিন্ন স্পটে যাতে মসজিদে ঠিকমতো নামাজ পড়তে পারে ওজুর ব্যবস্থা করে দেওয়া, বিভিন্ন সামাজিক কার্যক্রম, যেমন ধানমন্ডি লেকের মধ্যে আমরা পরিবেশটা যাতে সুন্দর থাকে, আমরা মশা নিধন কর্মসূচিটা করেছি। লেক পরিষ্কারের জন্য আমরা 2-3 বার ধানমন্ডি লেকের ভিতরে যেই ময়লা আবর্জনাগুলো ছিল এটা করেছি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সমন্বয়ে আমরা প্রতিটা বাড়ির আশেপাশে যাতে ডেঙ্গু মশা নিধনের কার্যক্রমগুলো করেছি, যাতে ঈদ মৌসুমটাতে আমাদেরকে বিরক্ত বোধ করতে না হয়। এবং আগামী ঈদকে কেন্দ্র করে ধানমন্ডি লেকে আমরা চেষ্টা করেছি যাতে পরিবেশটা সুন্দর থাকে এবং আমাদের পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি গার্ড এখানে নিয়োগ দেওয়া হয়েছে, যাতে নির্বিঘ্নে সকল পেশার সকল ধর্মের লোকজন মানুষগুলো এখানে তাদের বিনোদনের জন্য আসতে পারে। ধানমন্ডি তো একটা এলিট শ্রেণীর জায়গা, এখানে সকল মানুষের নিরাপত্তা হচ্ছে সবচেয়ে প্রশ্নবোধক বিষয় হচ্ছে। আর ঢাকার বাইরে যারা গিয়েছে তারা অবশ্যই যাতে তাদের যাওয়ার সময় তাদের বাসার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র থেকে শুরু করে সুন্দরভাবে লক করে যায় এবং গ্যাসের চুলাটা যাতে বন্ধ করে যাওয়া যায়, এই ধরনের সচেতনমূলক কাজগুলো আমরা লিফলেটগুলো বিতরণ করেছি। আর আমাদের কাজ থাকবে হচ্ছে ঈদের দিনে অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং নামাজ থেকে শুরু করে আমাদের ঈদগাহ মসজিদে একটি নামাজ হবে, সেই নামাজ থেকে শুরু করে আমরা একদম সারা দিন চেষ্টা করব যাতে বিভিন্ন জায়গায় আমরা ভালো পরিবেশটা দিতে পারি। ধানমন্ডির মূল লক্ষ্যটাই হচ্ছে শৃঙ্খলাটা ঠিক রেখে সুন্দরভাবে যাতে পরিবেশটা ঠিক রাখা যায়, এই ব্যাপারে আমরা কাজ করি। ভালো তো করে শেষটাই আমরা একটা ভঙ্গুর অবস্থা থেকে দেশের আমরা যারা যুবক শ্রেণীর লোকজন আছি, আমরা যার যার অবস্থান থেকে চেষ্টা করছি ভালো কিছু করার জন্য। তো ধানমন্ডি মানুষের একটি প্রাণের দাবি আছে, আমাদের এই এলাকার ছেলেরা, ছোট শিশু কিশোর যারা আছে, আমরা একটা সময় যখন ছোট ছিলাম ধানমন্ডির মাঠগুলো উন্মুক্ত ছিল, আমরা সবাই গিয়ে খেলতে পারতাম। খেলাধুলা করলে কিন্তু মানুষজন নেশাগ্রস্ত থেকে দূরে থাকবে। তো আমরা চাচ্ছি যে ধানমন্ডির মানে প্রত্যেকটা যে প্লেগ্রাউন্ডগুলো ছিল এটা আমাদের সাধারণ মানুষের উন্মুক্ত করে দেওয়া হোক, এটা আমরা চেষ্টা করব। আর পড়ার পরিবেশ, পড়াশোনার জন্য শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটি যে পড়াশোনা হবে এরকম না, আমরা চাচ্ছি ধানমন্ডিতে একটা প্রসিদ্ধ লাইব্রেরি হোক, সেই লাইব্রেরিতে সকল পেশার লোকজন এসে তাদের জ্ঞান ভাণ্ডারটুকু আরও বেশি সমৃদ্ধশালী করুক, এটা আমরা চেষ্টা করব। আর ধানমন্ডিতে এমনিতেই সব মানুষই শিক্ষিত সচেতন মানুষ, আমরা তারপরেও চেষ্টা করছি যার যার উদ্যোগ থেকে প্রত্যেকটা স্থান থেকে, যেমন সিটি কর্পোরেশন, আমাদের ধানমন্ডি সোসাইটি, ধানমন্ডি লেক কর্তৃপক্ষ যারা আছে সবাই মিলে, এই নিয়েই তো ধানমন্ডির ছোট্ট একটা জায়গা, আমরা চাচ্ছি যে পরিবেশটা যাতে সুন্দর হয়, নিট অ্যান্ড ক্লিন থাকে, এটার দিকে আমাদের বেশি ফোকাস হচ্ছে ইনশাআল্লাহ। আসলে ব্যাপারটা হয়েছে কি, যেমন সিটি কর্পোরেশন সরকারি কর্তৃপক্ষ, ওনারা একটা ভালো কাজ করতেছে, বাট ওদের শ্রমিক যারা যতটুকু আছে, এর সাথে আমরা সামাজিক কিছু কার্যক্রম যারা আমরা পরিচালনা করি, আমাদের দলীয় সংগঠনে যে অনেক ছেলেবেলে তাকে স্বেচ্ছায় আমরা বিভিন্ন জায়গায় শ্রম দিই। যেমন ধানমন্ডি লেক পরিষ্কার করার জন্য পর্যাপ্ত পরিমাণ সিটি কর্পোরেশনে নাই, কিন্তু আমাদের দলীয় সংগঠনে 100-150 ছেলে কিন্তু আমরা 5 দিন 10 দিন কাজ করেছি এবং ধানমন্ডিটাকে সবুজায়নের জন্য কিন্তু আমরা বৃক্ষরোপণ করেছি। এটা কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে আমি মনে করি, ধানমন্ডির একজন ছোট্ট নাগরিক হিসাবে এটা দায়িত্ববোধের মধ্যে পড়ে। আমার অবস্থান থেকে আমি চেষ্টা করেছি এই কিছু কিছু সামাজিক কাজগুলো করে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করছি যে সামাজিক কাজগুলো করে আমি মিডিয়ার মাধ্যমে প্রকাশ করতে চাই এই কারণে যে আমাকে দেখা দেখি কেউ যদি উদ্বুদ্ধ হয়ে আরেকটু ভালো কাজ করে তাহলে তার ভালো সংখ্যাটা যোগ হলো। আমি পথ শিশুদের খাবার দিয়েছি, আমাকে দেখে যদি আরেকজন মানুষ মনে করে যে আমি 10 জনকে খাবার দিব, তাহলে কিন্তু বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি চাচ্ছি যে পজিটিভ মেন্টালিটিটা মানুষের মধ্যে গ্রো আপ হোক, যে মানুষ ভালো কাজের দিকে উদ্বুদ্ধ হোক। আমাদের প্রত্যেকটা ইয়ং জেনারেশনের সবার চিন্তা একটাই, জেন জেড থেকে শুরু করে, আমরা তো এর আগের একটু জেনারেশন, বাট আমরাও চাই ওদের সাথে একত্রতা পোষণ করে আমরা ভালো কাজের সাথেই থাকতে চাই। এখন আমার চাওয়া হচ্ছে যে ভবিষ্যৎ আমাদের বাংলাদেশ সরকার, নতুন একটি সরকার গঠন হয়েছে, তো তাদের ভীষণ মিশনের সাথে আমাদের জনগণের প্রত্যাশা প্রাপ্তির যে একটা সেতুবন্ধন, সেটাই আমরা সামাজিকভাবে চাই সরকার পর্যন্ত আমাদের মেসেজগুলো পৌঁছাক।
সমাজে যারা ভালো ভালো লোকজন আছে, সাধারণ লোকজন আছে, ছোট ছোট ছেলেমেয়েদের, তাদের প্রত্যেকটা মানুষের মতামতকে গুরুত্ব আমাদের এই সরকার দিক। আমাদের ধানমন্ডির পক্ষ থেকে আমরা শুধু একটুকুই জানাতে চাই যে আমাদের খেলার মাঠগুলো অবমুক্ত করে দেওয়া হোক, ধানমন্ডি লেকের পরিবেশটা সুন্দর করে দেওয়া হোক, যাতে এবং পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করে দেওয়া হোক, সিসি ক্যামেরার মাধ্যমে হোক, সরকারিভাবে, এবং যারা লেক কর্তৃপক্ষ আছেন তাদেরকে সমন্বয়ে এই জায়গায় সিকিউরিটি গার্ডের পরিমাণটা বাড়তি দেওয়া হোক এবং একটা নির্দিষ্ট টাইম করে দেওয়া হোক। এরপরে এই লেকের মধ্যে 10টা হোক, 12টা হোক, 1টা হোক, এরপরে মানুষজন আর ঢুকবে না, কারণ ওই সময় কিন্তু ইনসিকিউর অবস্থায় থাকে। তো আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা করব যাতে ওই একটা নিয়মের মধ্যে আমরা যাতে সবাই মানতে পারি নিয়মটা, এবং এই ছোট ছোট কাজগুলো, যেমন নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে, আমার বাসার আঙিনা অথবা মনে করেন টবের মধ্যে পানি থাকতে পারবে না, ডেঙ্গু মশা নিধনের কার্যক্রম, এই সচেতনমূলক কাজগুলো আমরা থেকেই শুরু করি এবং ইনশাল্লাহ এই ধানমন্ডিটাকে একটা রোল মডেল হিসাবে দাঁড় করাতে চাই, যাতে বাংলাদেশের মানুষ এটা দেখে সবাই শিখে এবং উদ্বুদ্ধ হয়। আগামী ঈদ যাত্রা আপনাদের সুন্দর হোক এবং ঈদ সমৃদ্ধি বয়ে আনুক, এজন্য আমাদের পক্ষ থেকে ধানমন্ডির প্রত্যেকটা মানুষকে জানাই আমার পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক।